আমরা চলে এসেছি উড়িষ্যার পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দিরের দর্শনের জন্য। জয় জগন্নাথ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল সবাইকে। এখন আমরা বেরোচ্ছি জগন্নাথ মন্দির দর্শন করতে। আর ওখানে কালকে রাত্রে গেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। তো এখন যাই, দেখি কেমন ভিড় আছে, ভেতর অবধি যাওয়ার চেষ্টা করব। আর ওখানে তো হয়তো ক্যামেরা করতে দেবে না, তবুও দেখবো যা করা যায়, যতটুকু করা যায় করব। আর এখানে অর্চি রেডি হয়ে বসে আছে, আর এখানে ছোটন রেডি হয়ে গেছে। আমার ক্লাচার লাগানো আছে ওর ব্যাগের মধ্যে। ঠিক আছে, বেরোচ্ছি। একবার ধর অর্চি। হ্যাঁ, আজকে শেষ দিন। একটু দেখ, পিছনে যাও, একটু পিছনে। হ্যাঁ, ক্লাচারটা না না ভেঙো না। তো এখন বেরোচ্ছি। বাইরে রোদ হলে এই ওড়নাটা মাথায় নিয়ে নেবো। আর এখান থেকে অটো ধরে যাব মন্দির, তাই তো গো? হোটেলে আছি, সেখানে গণেশজির দর্শন পাওয়া গেছে। এখানে জয় জগন্নাথও আছে, আর এখানে বাবা গণেশ সুন্দর করে শাড়ি পরানো আছে। এই জায়গাটা একটু বসি, এখানে ফ্যানটা চলছে। পরিমাণ গরম, আর এই সময় আমরা এখন বেরিয়েছি। বা রাস্তাঘাটটা দেখলে মনে হচ্ছে না যে গরম, কারোর গায়ে গরমটা যেন লাগছেই না। সবাই এই গরমেই এখন যাবে মন্দির। এদিকে তো মন্দির যাওয়ারই রাস্তা, এদিক দিয়েই হেঁটে হেঁটে সবাই যাচ্ছে। আমরা কালকেও গাড়িতে গেছিলাম, আজকে দেখি গাড়িতে যাব না হেঁটে যাব। পথে একজনের সাথে দেখা, এই দেখুন আমাদের হনুমান বাবা এখানে বসে আছে। এবার লাফাবে মনে হয়। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, কিন্তু ছাতা নিয়ে হাঁটছি। যেহেতু অটো টোটো ধরে এলাম, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর মন্দিরের পাশে পাশে প্রচুর দোকান খুলে গেছে এখনই। এখন কেন, ওই ভোরবেলা থেকেই হয়তো মন্দিরের এখানে ভিড় আছে। আর রাস্তায় গাড়ির আওয়াজে আমি জানি না কতটা আওয়াজ শোনা যাচ্ছে। সকালে সমস্ত দোকান খুলে গেছে। ওই যে জয় জগন্নাথ দেখা যাচ্ছে, ওই দেখুন, এখান থেকেই দেখা যাচ্ছে মন্দির, ধ্বজ উঠছে। আর এখানে সবাই ফলের দোকান খুলে বসে গেছে। আবার রাস্তার ধারে ধারে মানে সবজিপাতি নিয়েও বসছে অনেকে। কি সুন্দর লাগছে না ধ্বজাটা উঠছে বলে। দাঁড়ান, আপনাদেরকে স্টেবল করি দেখাই। ওই দেখুন, অতটা ব্রড করা যাচ্ছে না জিনিসটাকে, অ্যাকচুয়ালি লোকেট করা যাচ্ছে না। আবার এখানে তো অনেক ছানাচুর বিস্কুটের দোকান আছে। কালকে রাত্রে আমরা এক জায়গা থেকে খাবার খেয়েছি, ছানা। এইখানে থাকতে পারে খাবারগুলো, একটু দেখ দেখি। এবারে গজা বিক্রি হচ্ছে, গজার দোকান সকাল থেকে খুলে গেছে। বাবা, বিশাল বিশাল গজার দোকান। আমরা যেখানে হোটেলে আছি সেখান থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব হচ্ছে 800 মিটার মতো। কিভাবে জানলাম? ওখানে চাপার পরে লোকেশন অন করে যার অটোতে চেপেছিলাম, অটো না সরি, এখন দুপুরবেলা যখন এলাম, টোটো ধরে এলাম। তো যখন টোটোতে চেপে আমরা ওটা চালু করলাম লোকেশনটা, 800 মিটারের মধ্যে ওনারা এসে নামিয়ে দিলেন, এবং পুরো সোজা রাস্তা। মানে আর যদি আমি কখনো পুরী আসি, অবশ্যই হয়তো যাব, তো তাহলে আমাকে অসুবিধা হবে না আর হোটেল থেকে জগন্নাথ মন্দির অবধি আসতে। ওই দেখুন, দেখতে পাচ্ছেন দুটো চোখ জগন্নাথের। মন্দিরে এসছি, এই সময় এত ভালো লাগছে মন্দিরটা যে কি বলবো। দূর দূরান্ত থেকে প্রচুর প্রচুর লোকজন এসছেন জগন্নাথ দেবের দর্শনের জন্য। কিন্তু বিশ্বাস করুন, যে পরিমাণ কষ্ট, আর যেরকম দেখছেন, এই যে দেখুন কত লোকজনের ভিড়, সবাই কিন্তু লাইন দিয়ে জগন্নাথ মন্দির দর্শন করতে যাচ্ছেন এবং জগন্নাথ দেবের দর্শনের জন্য। আমরা সমুদ্র সৈকতে, যেখানে মেরিন বিচ হোক, স্বর্গদ্বার হোক, যেখানেই নামি না কেন, ওখান থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব হচ্ছে 1.5 থেকে 3 কিলোমিটার। আপনি রিক্সা ধরেও এখানে আসতে পারেন। কিন্তু না, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ করে দাও। জয় জগন্নাথ দেখা হয়ে গেল আমাদের। মারাত্মক গরম। আমরা ভেতর অবধি অনেস্টলি যেতে পারিনি। আমরা এতক্ষণ প্রায় 2-2.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। ইম্পসিবল, যাওয়া যায়নি। ভেতরটা ভয়ঙ্কর নোংরা। জানি না ওই জলগুলো কিসের, পটি পড়ে আছে জানি না বাবা, আমি সত্যি রিভিউ দিচ্ছি, ভয়ঙ্কর নোংরা, ভয়ঙ্কর। এই দেখুন, গরমে মাথা খারাপ হয়ে গেছে। এই দেখুন,
কি কাণ্ড করছে দেখুন। ঠিকই তো, কিছু করার নেই, করুন করুন, ভালো লাগছে। ও কি ভয়ঙ্কর গরম, কি কষ্ট করলাম। সকালের মন্দিরের চারপাশের যা পরিবেশ, মানে অত্যন্ত মানে সুন্দর। শান্ত তো এখন বলতে পারবো না, কারণ কি প্রচুর ভক্তবৃন্দ জমা হয়ে যায়। তবে সকাল 6টা থেকে মন্দিরে এই চারপাশে মন্দির চত্বরে মানে ভক্তদের ভিড় জমতে শুরু করে। ভোরবেলা থেকে যে মিষ্টি আলো, সুন্দর মানে মন্দিরের চূড়া, আশেপাশের পরিবেশ এত সুন্দর, এত স্নিগ্ধ, দুর্দান্ত একটা আমেজ তৈরি করে দেয়। আর মন্দিরের একটা সিস্টেম হচ্ছে, এখানে কিন্তু বাইরের অনেকটা দূরে আপনাদেরকে জুতো, ফোন সমস্ত কিছু রেখে তারপরে কিন্তু আপনারা যেতে পারবেন এক জায়গায় জমা দিয়ে। আর এখানে ফোন রাখতে 20, ছাতা 10 আর জুতো 5 টাকা করে লাগে। জগন্নাথ মন্দিরের বেশ কিছু অলৌকিক ঘটনা আছে, যেমন এখানের পতাকার রহস্য। যেমন মন্দিরের চূড়ার পতাকা সব সময় বাতাসের মানে বিপরীত দিকে ওড়ে, যেদিকে বাতাস দিচ্ছে তার ঠিক বিপরীত দিকে উড়বে। আবার মন্দিরের ছায়া, যেটা সারাদিন ধরে সূর্যের অবস্থান বদলে গেলেও মানে মাটিতে মন্দিরের কোনো ছায়া পড়ে না। আর সবচেয়ে বড় হচ্ছে, এখানে 7টা হাঁড়ির ওপর আর একটা হাঁড়ি সাজিয়ে কাঠের আগুনে রান্না করা হয়। আর সবচেয়ে উঁচুতে যে হাঁড়িটি আছে সেটি কিন্তু মানে তার রান্নাটা সবার আগে তৈরি হয়ে যায়। এই সব আশ্চর্যের কাহিনী এখানে আমরা জানতে পারি। আমার অর্চির অবস্থা বিশাল পরিমাণ খারাপ, তো পুরো মাথা নামা ক্লান্ত হয়ে গেছে। আর এই ছাতা খুলে আমরা এখন হাঁটছি। 3বার যাতায়াত করেছি পয়সা দিয়ে, এরপর যাতায়াত করবো। মানে আমরা এখন যাচ্ছি হেঁটে, কত বড় বুদ্ধি। রাত্রেবেলা যেটা হেঁটে অনায়াসে আসা যায় সেটা আমরা গাড়ি করেছি, আর এই গরমে হাঁটছি। বুদ্ধির বৃহস্পতি, কি আর করা যাবে। যাই হোক, এখন হাঁটছি এই রোডটা ধরে, আর কিছুটা গেলেই হচ্ছে এই কিছুটা গেলেই হলো আমাদের হোটেল। ব্যাপার কি বলি, হোটেলের যখন আমরা অন্য সময় অটোতে চাপি, ওদের এত বুদ্ধি, কোনো রকমে যে রোডটা আমরা সোজা এলাম, বিশেষ করুন ওরা কোনো দিন ওই রোডটা দেখায় না। মানে ওরা এমন ঘুরপাক খাওয়ায় অটোতে চাপার পরেও, যাতে কোনো মানুষ চিনে না আসতে পারে। আমি আপনাদেরকে একটা লোকেশন দিচ্ছি, মেরিন বিচ থেকে সোজা আসতে হবে, সোজা মানে আমাদের সোজা রাস্তাতেই হোটেল। আর তারপরে সোজা এসে রাইট সাইডে ঘুরে যেতে হবে, তাই তো? ব্যাস, রাইট সাইডে ঘুরে গেলে একটু হাঁটতে তো হবে আপনাকে, 800 মিটার বা 1 কিলোমিটার এই হেঁটেই মন্দির পৌঁছে যাবেন। আমরাও প্রায় চলে এসেছি আমাদের হোটেলের কাছাকাছি, গল্প করতে করতে। দাঁড়ান আপনাদেরকে দেখায় হোটেলের জায়গাটা। চলে এসেছি, অর্চির পিঠ পুরো ঘেমে ও পুরো জল হয়ে গেছে, পুরোটা জল। আমি ওকেও একটু দেখাই, অর্চি তুই ব্যাকে যা বেটা। ওই যে ওর অবস্থা, ও পুরো জল, কিচ্ছু করার নেই। হ্যাঁ, কি আর করবে, এরাই তো দেখাতে চায় না রাস্তাটা, না? এখন রেস্টুরেন্টে চলে এসেছি। গেছিলাম আগে একটা রেস্টুরেন্টে, ওখানে খাবার দাবার নেই, তাই জন্য আবার এটাতেই ব্যাক করে এলাম। দেখা যাক। তো মন্দিরের কাছেই এই দেখুন এই মিষ্টির দোকানগুলো বসে, দুর্দান্ত সব মিষ্টি পাওয়া যায়, ছানা পাওয়া যায়। আপনারা গেলে আমি মানে আপনাদেরকে আমি এটাই সাজেশন দেবো যে অবশ্যই এখানে ছানা কিনে খাবেন। ছানাটা এখানে দারুণ লাগে, 1 প্লেট ছানা 30 টাকা করে নেয়, দারুণ খেতে লাগে। আমরা সবাই 1 প্লেট করে খেয়েছি, ছানা পোড়া খেয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে।